স্মৃতি ফেরা মাত্রই মৃত্যুর মুখ থেকে দীপাকে বাঁচানোর জন্য সবকিছু ভুলে ছুটে চলে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। চারু ও সূর্যের বিয়েটা যে কোনো প্রকারে দিতেই হবে, এই কথাই বারবার বলছে উর্মি ও কুন্তলা। এদিকে দীপা বুঝতে পারছে না কিভাবে সূর্যের বিয়েটা আটকাবে। তবে দীপা চোখের সামনে সূর্যের বিয়েটাও দেখতে চায় না। দীপার বিশ্বাস লাস্ট মুহূর্তে দীপা ঠিকই সবটা সামলে নিতে পারবে। ডাক্তারবাবু ঠিকই সবটা মনে পড়ে যাবে আর ডাক্তারবাবু আমাকেই বুকে টেনে নেবে। কিন্তু বারবার উর্মি এমন ভাবে সূর্যকে ওষুধ দিচ্ছে যার কারণে সূর্য সবটাই ভুলে বসছে, দীপার কথা মনেই করছে না। আর আজ তো এমন একটা পরিস্থিতি তৈরি করলো উর্মি, সূর্যের মাথাটা এমন ভাবে বিগড়ে দিল দীপার বিরুদ্ধে যে সূর্য সবটা ভুলে গিয়ে দীপাকেই গুলি করে দিল। আর দীপা এভাবে সূর্যের বন্দুকের গুলিতে শেষ হয়ে গিয়েও বারবার ডাক্তারবাবুর কথাই বলতে থাকে। অন্যদিকে সোনার ওপাও কান্নায় ভেঙে পড়ে। কিন্তু সূর্য গুলি করার পরেই সূর্যের মনে পড়ে যায় সে তো নিজের ভালোবাসাকে নিজের হাতেই শেষ করে ফেলেছে, এখন সে কি করবে। আর এটা মনে করা মাত্রই সূর্য ছুটে চলে যায় দীপাকে বাঁচানোর জন্য হসপিটালে। সেখানে গিয়ে সূর্য নিজেই বলে, অনেক হয়েছে, আমার সবটা মনে পড়ে গেছে, আমি দীপাকে কোনোভাবে আমার জীবন থেকে হারাতে দেব না, আমি দীপাকে অনেক ভালোবাসি আর আমি নিজেই চিকিৎসা করে দীপাকে সুস্থ করে তুলবো, দীপার কোনো ক্ষতি আমি হতে দেব না। যে সবটা শুনে তো সকলে চমকে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয় সূর্যের গুলিতে দীপা মৃত্যুর সাথে লড়াই করছে আর সেই সূর্যই দীপাকে আবারও সুস্থ করে নিজের জীবনে ফিরিয়ে আনে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।